ঠিক আছে, যে হ্যাঁ মানে সে ছোট হোক বড় হোক যাই হোক একটু হাত তুল, ঠিক আছে, যে নাহলে মিটিংটা এক সাইডের দিকে হয়ে গেলে আমি যা বলবো সব ঠিক বা ওই রকম হয়ে বেরিয়ে যাবো আমরা, বুঝতে পারলেন তো? মানে মানে আর আমি আগেই বলে দিই যে সব আমি বললাম সেটা ঠিক না, এটাও বল, ঠিক আছে? তো তো কি নাম হচ্ছে যে মিটিং এর মধ্যে কথা বললাম যে পাথরে আজকে আমাদের সমস্ত, আমি কেন পাথরে নিয়ে এসেছি দেখো, দেখা দু ধরনের এখানে পাথর রাখা আছে, ঠিক আছে? কিছু তার উপরে আমরা স্যাম্পল করে দেখবো যে যে রেজাল্টটা কি আসছে। কিছু টুলসও নিয়ে এসেছি। তো এখানে নানা রকম আমি কেমিক্যালের ডিসপ্লেও করেছি, ঠিক আছে? হতে পারে আপনাদের দেখেছেন কোথাও কেউ ইউজও করেছে, কেউ ইউজ করেনি, কেউ হতে পারে আগামী দিনে ইউজ করবেন। তো আমাদের কি করেছি, পাথরটাকে দু পার্টে ডিভাইড করেছি। জিনিসটা আগে এই জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা, মানে করে দিই আগে। পাথরটাকে দু পার্টে ডিভাইড করেছি। একটা হচ্ছে ফিক্সিং, মানে হচ্ছে ফিটিং করা পার্টটা। যখন পাথর সাইডে আসে আমরা কি করি, পলিশ করি না আগে ফিটিং করি? ফিটিং হয় তারপরে পলিশ করা হয়। তো একটা পার্ট হয়ে গেল ফিটিং করা পার্ট, আর একটা হয়ে গেল পলিশ করার পার্ট। ক্লিয়ার? এবারে ফিটিং করার পর অনেক সাইড হয়ে কি কিছুদিন পর মানে কিছুদিন সময় বাদ পালিশ আরম্ভ হয়। আর অনেক সাইড এমন হয় যে ফিটিং করার পরই হচ্ছে যে পলিশের কাজটা আরম্ভ হয়, তাই তো? এবারে এই ফিটিং থেকে পলিশিং এর মধ্যে, এই যে ফিটিং বললাম না, একটা ফিটিং করা সিমেন্ট বালি দিয়ে হোক না কেমিক্যাল ফ্লোরে হোক না দেওয়ালে হোক, ফিটিং থেকে আরম্ভ করে পলিশ পর্যন্ত পাথরে কিন্তু নানা রকম সমস্যাগুলো দেখা যায়। টাইলসে এমন একটা হচ্ছে যে টাইলসটা কি করলাম, সিমেন্ট বালি দিয়ে দেওয়াল, সিমেন্ট বালি হোক না কেমিক্যাল দিয়ে আমি দেওয়ালে ফ্লোরে সিলিং এ যেখানে আউটসাইডে বসিয়ে দিলাম, গল্প শেষ। আর জয়েন্টে ওর আমি কি করলাম, সিমেন্ট গ্রাউট নালে ইপক্সি গ্রাউট মেরে দিলাম, ওর ওখান থেকে কাজ শেষ। কিন্তু পাথরটা ঠিক তার উল্টো। পাথরের অ্যাকচুয়াল কাজটা শুরু কখন হয়, ফিটিং করার পর। ঠিক বললাম তো? পাথরের কাজটা শুরু হয় ফিটিং করার পর। কেন হচ্ছে যে আমাকে আবার সেই রকম পালিশ করে গ্লেজ দিয়ে আমাকে পাথরকে মানে পার্টিকে হ্যান্ডওভার দিতে হবে। আর আমি যদি ধরুন পালিশ যদি ঠিকঠাক করে না দিই পার্টিকে, তাহলে হলো এটা গ্লেজ আসেনি, এই আসেনি, ওই আসেনি, নানা রকম হাজার রকম কথা হবে। তো ওইটাই আমি একটু আপনার মানে আমাকে জানান যে ধরুন পাথরের মধ্যে আমাদের যখন ফিটিং করি, ফিটিং থেকে আরম্ভ করে পলিশিং এর মধ্যে কি কি সমস্যা আছে একটু জানতে চাইছি, বাস এটা একটু আমাকে বলুন। মানে ধরুন আমি ফিটিং করতে যাচ্ছি, তো পাথরে কি কি সমস্যা আসে, নালে যখন পলিশিং হয় তখন কি কি সমস্যা আসে একটু বলুন কিছু। মানে আসে তো অনেক ক্র্যাক আসে, ক্র্যাক আসে, একদম ঠিক দাদা যেমন বললেন ক্র্যাক আসে। মেহবুব দা, তাই তো? মেহবুব দা বললেন যে ক্র্যাক আসে। আর এটা জেনুইন তো? দরজার যে যে গোড়া ধরুন এটা উইন্ডো ফ্রেমিং করা আছে কাঠের, এবারে ওখানে গিয়ে পাথর যখন বসানো থাকে ওই কাঠটা কি করে, মানে কাঠতে একটু হালকা জল লাগে, সিমেন্ট বালি না কেমিক্যাল দিয়ে বসানো হয়, তাহলে মার্বেলটা কি করলো, ওই রসটা কাঠের রসটাকে আস্তে আস্তে টানতে আরম্ভ করলো। দেখা যাচ্ছে ওখানে হলুদ হয়ে যায় না কালো কালো হয়ে যায়, ফেটেও যায়। ক্লিয়ার না রাখলে ফেটে যায়। হ্যাঁ, ক্লিয়ার না থাকলে ফেটে যায়। যদি ক্লিয়ার না ফ্রেমিং একদম সে ওইটা তো মানে ফিটিং করার সমস্যা ওইটা। কিন্তু সমস্যা এটা হচ্ছে যে ওর মধ্যে কাঠের কালারটা মার্বেল সোক করে, এটা একটা সমস্যা। তো দুটো হলো। আর এই দুটো জেনুইন সমস্যা তো এটা। তার ছাড়া আর কি হয়? আরো অনেক কিছু আছে যেগুলো পালিশের সময় তখন ক্র্যাকটা বেশি দেখা যায়। ক্র্যাক তো হয়ে গেল, দাদা বললেন যে পালিশে মানে কি ফার্স্ট কাটিং করার পর হচ্ছে যে প্রচুর নানা রকম ক্র্যাক গুলো দেখা যায়, জয়েন্ট কালো হয়ে যায়, একদম ঠিক। জয়েন্টটা হচ্ছে যে আমাদের যখন পাথরটা ফিটিং করার পর যখন পালিশ করি, পালিশ করার সময় নালে হচ্ছে যে কিছুদিন পর জয়েন্টটা অনেক নানা রকম দেখবেন কালো কালো হয়ে যায় জয়েন্ট, তাই তো? এর ছাড়া চারটে হলো, এর ছাড়া কি হয়? আর কিছু হয় না পাথরে? একটু হ্যাঁ না কিছু বলুন। দেখুন এটা মানে এরকম না যে আমি বললাম না প্রথমে মিটিংটা এরকম না হয়ে যায় ওয়ান সাইড, মানে আমি হচ্ছে যে সবকিছু বললাম আর সব আমি যা বললাম সব ঠিক, আপনাদের সব ভুল, এইরকম হয় না। মানে এরকম আমি চাইছি না, আপনার থেকেই হচ্ছে জিনিসটাকে বুঝাতে চাইছি। আর কি হয়? আর কি সেটিং যদি গন্ডগোল হয় তাহলে ফলস হবে, না না ওটা তো আলাদা, আমি ওটা সমস্যা না ওটা। হ্যাঁ ওটা মিস্ত্রির সমস্যা, ওটা ফিটিং করার সমস্যা। আরেকটা হয় পাথরে গ্লেজ আসে না, এটা একটা সমস্যা তো।
হ্যাঁ পাথরগুলো নির্ভর করে পাথরে ছোপ ছোপ থাকে। ছোপ ছোপ কি জিনিস থাকে? পালিশ করার পর একটা মাছি মাছি ভাব থাকে। মাছি আমরা যেটা মিস্ত্রি ভাষায় বলি মাছি মাছি ভাব। মাছি মাছি ভাব মানে কি? ওই পাথরে ঘা থাকে না, ঘা কষ্টটা সেটা আলাদা, ঠিক আছে? মানে পাথরে কি ক্র্যাক থাকে, ছোট ছোট ছিদ্রগুলো থাকে সেটা নাকি? ছোট ছোট ছিদ্রগুলো থাকে। তাছাড়া গ্লেজ আসা এটা একটা সমস্যা না? না এটা মানে গ্লেজ সব পাথরের মধ্যে চলে আসে না, আসে না, অনেক পাথর আছে। সব পাথরে গ্লেজ আসে না, কিছু কিছু অনেক পাথর থাকে যতই আমি 7 নম্বর ঘষতে থাকি কিন্তু তার মধ্যে গ্লেজ আসে না। এই 5-6টা জেনুইন সমস্যা এটা। আর হয়তো এগুলো সবথেকে বড় সমস্যা কি হয়? ক্র্যাকের সমস্যা। এটা একটা বিরাট বড় পাথরের মধ্যে কিন্তু যখনই ফসকারি পাথর কেন ক্র্যাক আসে তার কারণটা এটা ন্যাচুরাল জিনিস হয়, বুঝতে পারলে তো? এটা মানুষ তো তৈরি করে না, এটা পাথর হচ্ছে যে জমে 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 খালগুলো আরো নানা রকম কম্পোজিশন গুলো এগুলো জমে জমে একটা সলিড মাল রেডি হয়, তাকে হচ্ছে যে কাটিং করা হয় মেশিন দিয়ে। এবারে মেশিনে কাটিং হচ্ছে, কোথাও 12 mm কাটিং হয়, কোথাও 10 mm করে, কোথাও 20 mm কাটিং হয়। পাথরের থিকনেস কথা বলছি, পাথর এটাই থিকনেস হয় তো, কোথাও 10 mm, 12 mm, 15 mm, 18 mm এরকমই হয়। তো তো কি নাম, এই যে আপনাদের যে সমস্যা বললেন, প্রথম হচ্ছে যে জয়েন্ট কালো হয়ে যায়, দ্বিতীয় হচ্ছে পাথরে ক্র্যাক চলে আসে, দাগ ধরে নেয়, গ্লেজ আসে না, এইগুলো এক একটা করে আমরা হচ্ছে যে ক্লিনিক্সের কেমিক্যালের মধ্যে বুঝবো যে কি কি কেমিক্যাল আছে আর এই কেমিক্যালটা আমাকে কিভাবে সেটাকে সলিউশন দিতে পারবে, ঠিক আছে? এক একটা করে আমি এগোই। তার মধ্যে আরেকটা সমস্যা হয়, আপনাদের দেখবেন বেশিরভাগ হোয়াইট পাথরে দেখা যায়। কি সমস্যাটা দেখা যায়? ধরুন আমি হচ্ছে যে পাথরটাকে সিমেন্ট বালি দিয়ে আমি বসিয়ে দিলাম, দেওয়ার পর কিছুদিন পর দেখবেন তলা থেকে একটা দাগ আসে আর উপরে হলুদ হলুদ না কালো কালো একটা দাগ হয়ে যায়। এটা কতজনের হয়েছে এই সমস্যাটা? ড্যাম্প না, ড্যাম্প তো আলাদা জিনিস, কালো 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 সিমেন্টের ছাপটা, সিমেন্টের ছাপটা একটু রসটা উঠে আসে। হ্যাঁ, আমরা একটা বাড়িতে কি করছি, হোয়াইট সিমেন্ট দিয়ে পুরো ছড়িয়ে ফ্লোরটা বসানো। দাদা একজন দেখুন আছে সমস্যা এগুলো সব, কিন্তু একজন বললে কি সবার শোনা যাবে। তো তো কি নাম হচ্ছে যে সিমেন্টের যে কস্টটা, আমাদের তো গ্রে সিমেন্ট না হোয়াইট সিমেন্ট দিয়ে বসানো হয়। সব সময় একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যখনই পাথর বসানো হয়, সে যে কোনো রকমই পাথর কেন না হোক, সে সাদা, আইভরি, বেজ, গ্রে, ব্ল্যাক, যাই কালার হোক, ব্ল্যাক ছেড়ে যাই কালার হোক, আপনাদের সব সময় হচ্ছে যে ঘোলাটা যে দেবেন সেটা হোয়াইট সিমেন্টের ঘোলা দেবেন, নাকি গ্রে সিমেন্ট। প্রথম জিনিস, গ্রে সিমেন্ট আপনি দেবেন না। গ্রে সিমেন্ট দেওয়ার কারণটা আমি আপনাকে বলি, যদি হোয়াইট পাথরে গ্রে সিমেন্টে যদি ঘোলা দেন তাহলে কি দেখবেন, হোয়াইট পাথরে না উপরে একটা গ্রে, হ্যাঁ একটা কালচো কালচো ভাব চলে আসে। আর গ্রে আর যদি আপনি দেন তাহলে কি হবে দেখবেন, একটু মানে একটু আলোটা পাথরের যে মানে আলোটা আরো ফুটবে, ওইটা গ্লেজটা আরো। যেমন হচ্ছে ধরুন আমি একটা সাদা কাপড় পরে রয়েছি আর ভিতরে একদম সাদা একদম মানে টি শার্ট, মানে একটা হয় না ভিতরে গেঞ্জি গুলো, সেটা যদি পরে থাকি তার একটা টি শার্টের একটা আলাদাই ভাব, মানে শার্টের উপরে একটা আলাদা ভাব আসবে, আসে তো সেম। আর ধরুন যদি আমি ভিতরে আমি যদি গেঞ্জিটা কালো পরে থাকি তাহলে কালো ভাব আসবে। ওই রকমই হচ্ছে যে পাথরের মধ্যে। তো আপনাদের সবসময় যখনই বসাবেন পাথরটা বেশিরভাগ হোয়াইট, চেষ্টা করবেন ওখানে হোয়াইট সিমেন্ট দিয়ে বসানো, নাকি গ্রে সিমেন্ট দিয়ে। কেন, তার কারণটা এখন আপনাকে বলে দিলাম। হোয়াইট সিমেন্টে তো আরেক প্রবলেম হয়। কি প্রবলেম হয়? ওটা তলায় পুরো তেলের মতো হয়ে পাথরটা ছেড়ে যায়। না, এটা তো হয় না 99%, কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে টেম্পারেচার অনেক বেশি, ওর জন্য ওটা ছেড়ে দেয়, অনেক জায়গা ছেড়ে দেয়। হতে পারে, কিন্তু এটা আমি যত দামি পাথর দিই হ্যাঁ হোয়াইট সিমেন্ট, কিন্তু 99 কি 100% কাজগুলো যে বেশিরভাগ ইন্ডিয়ান পাথরে আমি বলছি না, হতে পারে। এটা আমি সেটা স্বীকার করব না যে এটা ফিটিং করার উপরে নির্ভর করে, কিন্তু যত প্রিমিয়াম পাথর আমাদের তো বেশিরভাগ এখানে ইটালিয়ান সরি ইন্ডিয়ান পাথরে কাজ করি। এখানে আপনাদের এমন কেউ আছেন যে ইটালিয়ান পাথরে ফিটিং করেছেন? মানে ইটালিয়ান পাথর হয় তো, ইটালিয়ান, তো ইটালিয়ান পাথরগুলো বেশি কস্টলি হয়। আর ওইগুলো আমাদের মানে যেখানে বড় বড় কাজগুলো হয় সেখানে কিন্তু সব হোয়াইট সিমেন্ট দিয়েই হচ্ছে যে ফিটিং করা হয়। এটা কোনো না গ্রে সিমেন্টে, আমি আজ পর্যন্ত গ্রে সিমেন্ট দিয়ে কোথাও ঘোলা দিয়ে ফিটিং করা দেখিনি আমি। হ্যাঁ, ইন্ডিয়ান পাথরগুলো সে হচ্ছে যে আমি গ্রে সিমেন্ট লিখিয়ে দিলাম, ঘোলা মেরে দুটোই কাজ, মানে মশলাও আমার রেডি হয়ে গেল, আর হোয়াইট গ্রে সিমেন্টের ঘোলাও দিয়ে দিলাম, মানে একই সিমেন্টে আমার দুটো কাজ হয়ে গেল। কিন্তু যখনই হচ্ছে যে কাজগুলো হয়, পাথর বড় বড় স্ল্যাবগুলো বসানো হয়, 100% সেটা হোয়াইট সিমেন্ট দিয়েই বসানো, গ্রে সিমেন্ট বসানো হয় না।
হ্যাঁ হতে পারে একটা দুটোতে ছেড়ে দিয়েছে, সেটা নিশ্চয়ই কোনো কারণ হবে, সেই জন্য। কিন্তু সবার কি এরকমই হয়? সবার কিন্তু এরকম হয় না। তো তো প্রথম হচ্ছে যে আমরা কি নাম chemicalটা জানবো, সেটা হচ্ছে দাদা এইদিকে, এবার একটু মন দিয়ে শুনবেন দাদা, একটু এইদিকে, হ্যাঁ একটু মন দিয়ে শুনবেন। প্রথম যে কেমিক্যালটা সেটা হচ্ছে টিনেক্সের থ্যাসোস। এই কেমিক্যালটা আমরা হচ্ছে যে প্রথম মার্বেলে আমাদের অ্যাপ্লাই করব। এবার এই জিনিসটা কি ভালোভাবে বুঝবো, এই জিনিসটা কি হচ্ছে, এটাকে কিভাবে অ্যাপ্লাই করব, আর এটা কত কভারেজ দেবে, আর এর দাম কত, তাই তো? এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের এক একটা করে বুঝবো। তো তো কি নাম হচ্ছে, আপনাদের এখানে যতজন বসে আছেন জয়েন্টে সবাই কি দেন? জয়েন্টে একদম হোয়াইট সিমেন্ট দিই। ওই 1 কিলো প্যাকেট আছে, জলের মধ্যে গুলে পেস্ট মতন বানিয়ে জয়েন্টগুলোতে দিয়ে বসিয়ে দিই, তাই তো? আর তারপরে যে এক্সট্রা মালগুলো থাকে সেটা কি করি, উপর থেকে একটু হালকা ছড়িয়ে দিই, মানে 2 ইঞ্চি 2 ইঞ্চি না 4 ইঞ্চি এরকম করে একটু হালকা ছড়িয়ে দিই। এটা এই প্রসেসে কাজ হয় না? এছাড়া আরো কেউ পদ্ধতিতে কাজ করে, মানে উপর থেকে হোয়াইট সিমেন্টের ঘোলা দেয়, এমন কেউ আছে? একটু বলবেন, হ্যাঁ না বলবেন, তারপর না না জয়েন্টে না, আমি কি বললাম ভালোই বুঝবেন। আমি কি বললাম, পাথরটা দু ধরনের বসানো হয়। একটা হচ্ছে পাথর যখন ফিটিং করছি, সিমেন্ট বালি পুরো মাচান বানিয়ে নিলাম, দুটো পাথর যখন বসাচ্ছি তার এজগুলোতে আমি কি করলাম, হোয়াইট সিমেন্ট দিয়ে দুটো পাথরটাকে ঠুকে দিলাম, ঠিক আছে? আরেকটা হয় যখন দুটো পাথর ঠুকে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি, তার উপরে হচ্ছে যে আমি কিছু একটা ঘোলা ফোলা না কিছু আরেকটা মারলাম, কেমিক্যাল মারলাম, হোয়াইট সিমেন্টই মারি। এটাই এই দুটো পদ্ধতি, এর ছাড়া তার কিছু কাজ হয় না। তো আপনাকে এইবারে বলি আমি, হোয়াইট সিমেন্টের বদলে হচ্ছে যে এই কেমিক্যালটা, এটা হচ্ছে পুরো জেলি, দেখুন এই মেটেরিয়ালটা পুরো জেল ফর্মে। এবার এর কাজ কি? এই কাজ হচ্ছে জয়েন্টে দেওয়া, পাথরে জয়েন্টের হচ্ছে যে এই কেমিক্যালটা। এটা কিভাবে অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করা একদম খুব সহজ। পাথরে যখন আমরা পাথর বসাচ্ছি, সিমেন্ট বালি দিয়ে হোক না কেমিক্যাল দিয়ে হোক, ফ্লোরের উপরে যখনই দুটো পাথরটাকে আমি সাটাতে যাব, মানে বসাতে যাব, মানে আশেপাশে, তখনই হচ্ছে যে এই মালটাকে কি করলাম, জয়েন্ট গুলোতে দিয়ে দুটো পাথরটাকে ঢুকে দিলাম, বাস। এটাই কাজ। আচ্ছা, এটাতে ধরুন হোয়াইট আছে, ধরুন কোনো কালার, পাথরের কালার হয়, এটাতে যখন কালার মেশানো যাবে তো? আমি বলছি এক একটা করে। তো দাদা কিশোর দা, তাই তো? কিশোর দা ভালো প্রশ্ন করলেন। তো এটা আপনাকে আগে বলি আমি, এই মেটেরিয়ালটা পুরো কি নাম আছে, জেল ফর্মে আছে আর ট্রান্সপারেন্ট আছে। আপনাকে আমি ফাইবার পাত্তি দিয়ে যদি তুলে দেখাই, দেখুন এটা হচ্ছে ফাইবার পাত্তি, এটাকে আপনাকে আমি যদি তুলে দেখাই, দেখুন এটা হচ্ছে পুরো ট্রান্সপারেন্ট। আর তার ছাড়া হচ্ছে এটাকে আমি যদি পাথর উপরে, এটা দেখুন এটা পাথর, এর উপরে যদি ছড়াই, দেখছেন এটা পুরো ট্রান্সপারেন্ট। তো এটা কি শুকানোর পরে আঠা হয়ে যাবে? হ্যাঁ বলছি এক একটা করে, দেখুন এটা পুরো ট্রান্সপারেন্ট, এটা কোনো রকমে হচ্ছে যে এতে কালার নেই। তো কিশোরদা যে প্রশ্ন করলেন, ধরুন দাদা আমার হচ্ছে যে সাদা পাথর, নালে গ্রে কালারের পাথর, নালে গোলাপি কালারের পাথর, হয়তো পিস্তা কালারের পাথর। যদি আমার হচ্ছে যে কালার পাথর হয়, নালে সাদা পাথর, এটা সাদা পাথর যদি থাকে, তাহলে আমি ডাইরেক্ট এই রেস গুলোকে আমি দিতে পারবো না। এর মধ্যে আপনাকে কি করতে হবে, কালার মেশাতে হবে। কি মেশাতে হবে? কালার। টিনেক্সের কাছে প্রায় 9টা আলাদা আলাদা পিগমেন্ট, যে স্টেনার গুলো বলা হয়, তো স্টেনার আছে। তার মধ্যে আমি একটা আজকে স্টেনার নিয়ে এসেছি, দেখুন এটা কিন্তু লোকাল মার্কেট থেকে কেনা স্টেনার, এটা বার্জার কোম্পানি, বুঝতে পারলেন তো? রঙের স্টেনার, বাস। আবার আরেকটা জিনিস আপনাকে এর মধ্যে ক্লিয়ার করি, যে স্টেনার নালে কালার গুলো এতে মিক্স করবেন, সব সময় লিকুইড কালার মিক্স করবেন, পাউডার কালার মিক্স করবেন না। যেমন আমরা হোয়াইট সিমেন্টে কি করি, অক্সাইড গুলো মিক্স করে দিই, তাই তো? এতে কিন্তু অক্সাইড ভুল করে মিক্স করবেন। অক্সাইড যদি ভুল করে মিক্স করেন, তাহলে কি হবে, প্রথম তো মিক্স হবে না, পুরো দুধের যেমন ছেনা হয়ে যায়, তেমন আলাদা আলাদা কিন্তু এগুলো ফেটে যাবে। এবারে হচ্ছে যে আমি একটা কালার নিয়ে এসেছি, আপনাকে শুধু কালার মানে বানিয়ে দেখাবো, ঠিক আছে? আমি যে মার্কেট থেকে যা কালার পেলাম সেটাই নিয়ে এসেছি এখানে। তো এটা দেখুন, এটা হচ্ছে কালার, ঠিক আছে? আমি পাশে একটা হালকা অল্প এখানে কি করলাম, আমি কালার নিলাম, ঠিক আছে? দেখুন এটা হচ্ছে আমার কেমিক্যাল, ঠিক আছে? আমি অল্প এখানে কালার নিলাম, নিয়ে এটাকে মিক্স করলাম,
দেখবেন যে কি কালার হয়ে গেল এটা শুধু বলবেন আমাকে, ঠিক আছে? এই দেখুন কি কালার হয়ে গেল এটা, হ্যাঁ বাফ কালার, হলুদ কালার, যা হলো আপনাদের যা বলে, ঠিক আছে? বেজ কালার, আইভরি, যা বলা হয়। আমি বললাম দাদা আইভরি আছে, তো আমাকে এই কালারটা দিয়েছে। একেবারে এটা বাফ না আইভরি আমি জানি না। আমি আগে হোয়াইট চেয়েছিলাম কিন্তু হোয়াইট পাওয়া যায়নি, যে দোকানে গিয়েছিলাম তা আমাকে বলা এই কালারটা আছে আপনি নিয়ে যান, তো আমি এটা নিয়ে এসেছি, ঠিক আছে? তো এটা হয়ে গেল আইভরি না বাফ কালার, ঠিক আছে? তেমনি হচ্ছে যে আমাকে আবার কি করতে হবে, যদি হোয়াইট পাথর থাকে, যদি এটা হোয়াইট পাথর, আমাকে এর মধ্যে হোয়াইট স্টেনার মেশাতে হবে। ক্লিয়ার হলো? আর এবারে এটা ইউজ কিভাবে করব? ইউজ করব এটা, ধরুন আমি হচ্ছে যে দুটো পাথরটাকে বসাচ্ছি এইভাবে, ঠিক আছে? সিমেন্ট বালি দিয়ে যেমন বসানো হয়, তো এই যে দুটো পাথর বসানো হলো, তো সিমেন্টের তলাতে করব কি, তার এজ গুলোতে আগে আমি কি করলাম, আগে একটু হালকা শুকনো কাপড় দিয়ে এই এজ গুলো মুছে দিলাম। তার কারণটা হচ্ছে যখন আমাদের বসাই সিমেন্টের ঘোলা দিয়ে বসাই, তো হতে পারে সিমেন্টের ঘোলা এজ গুলোতে লেগে থাকবে, জল ফল থাকবে 100%। তো আমি কি করলাম, ওর এটাকে শুকনো কাপড় দিয়ে হালকা মুছে দিলাম। তারপরে হচ্ছে এই ছোট ফাইবার পাত্তি দিয়ে, এই ফাইবার পাত্তি দিয়ে হচ্ছে যে হালকা এজ গুলোতে লাগিয়ে এই দুটো পাথরটাকে আমি ঠুকে দিলাম। আমি দেখি আপনাকে দেখাই, দেখবেন কিভাবে হবে এটা। এই দুটো পাথরটাকে আমি কি করলাম, একদম চেপে দিলাম। এটা দেখবেন যে চাপছি, দেখবেন এটা এক্সট্রা মালগুলো বেরিয়ে আসছে। তো এবার এই এক্সট্রা মাল যেমন আমরা হোয়াইট সিমেন্ট চারিদিকে ছড়িয়ে দিই পাথরের উপরে, তেমনই হচ্ছে যে এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ফাইবার দিয়ে, এইটাই ফাইবার মানে 3 ইঞ্চি ফাইবার দিয়ে ছড়িয়ে দিতে হবে। ক্লিয়ার হয়ে গেল? এবারে আসি এর গুণতে। এর গুণ কি, আমি হোয়াইট সিমেন্টের বদলে আমি কেন এটাকে ইউজ করব, তাই তো? এর এবারে গুণগুলো জানি আগে একটা করে। আগে হোয়াইট সিমেন্টের হচ্ছে অবগুণটা জানি। হোয়াইট সিমেন্টের অবগুণটা কি একটু বলবেন কেউ একজন? কালো হয়ে যায়, তাছাড়া কেটে যায়, পালিশ করার সময় হচ্ছে যে অনেক জায়গায় দেখবেন উঠে যায়, তাই তো? ছেড়ে দেয়, অনেক সমস্যা হোয়াইট সিমেন্টের। এইবারে যদি আমি এই কেমিক্যালটা পাথরের জয়েন্টে যদি ব্যবহার করি, আর পাথরে যদি ধরুন এক্সাক্ট কালার ম্যাচ করে গেল, প্রথম হচ্ছে যখন আপনি পালিশ করবেন, পালিশ করার পরে আপনি বুঝতে পারবেন না পাথরের জয়েন্ট কই, খুঁজে পাবেন না পাথরের জয়েন্ট কোথায়, আপনি খুঁজে পাবেন না। দ্বিতীয় হচ্ছে এটা কখনো আপনার জয়েন্টটাকে কালো হতে দেবে না। কি হতে দেবে না? পাথরের জয়েন্টটাকে জীবনেও কালো হতে দেবে না। 3 নম্বর, আমাদের হচ্ছে যখন পালিশটা হোয়াইট সিমেন্ট দিয়ে ফার্স্ট কাটিং করা হয়, দেখবেন হোয়াইট সিমেন্ট ওখান থেকে 90% বেরিয়ে আসে, আবার উপর থেকে আমাদের হোয়াইট সিমেন্টের ঘোলা, যেমন আপনাদের বলছিলেন ঘোলাটা দিই, তো এতে আপনি ওই সমস্যাটা আপনি পাবেন না। এই পর্যন্ত ক্লিয়ার? সব থেকে বড় এর গুণ হচ্ছে, যদি পাথরের কালার ম্যাচ করে আমি পাথরের জয়েন্টে আমি বসিয়ে দিলাম, পালিশ করার পর আপনি হচ্ছে যে জয়েন্ট খুঁজে পাবেন না, জয়েন্ট কোথায়। এর সব থেকে বড় হচ্ছে যে গুণ এটাই। এই পর্যন্ত ক্লিয়ার তো? এবারে আসি এর রেশিওটা, যে রেশিওটা আমি কিভাবে মেশাবো। তো এটা হচ্ছে জেলি, এর মধ্যে আপনাকে কালার মেশাতে হয়, পাথরের কালার। এবারে বলবেন আমি কালারগুলো কোথায় পাবো? কালার হচ্ছে প্রথম আপনি টিনেক্সের কালার সব সমস্ত এখানে পেয়ে যাবেন। যদি ধরুন আপনি কালার পেলেন না, সব থেকে বেস্ট হচ্ছে আপনি পাথরের অল্প টুকরো, মানে হয় না 2 ইঞ্চি না 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, আপনি পাথরের টুকরো নিয়ে গেলেন রঙের দোকানে, বললেন দাদা আমাকে এই কালার একটু বানিয়ে আমাকে দিয়ে দিন। কত লাগবে? 50 গ্রাম। ওনাদের হচ্ছে যে ঠিক সেট কার্ড থেকে দেখে দুখে এরকম বের করে আপনাকে কালার দিয়ে দেবে। সেই কালারটা হচ্ছে যে আপনি নিয়ে আসলেন, এই জেলির মধ্যে মিক্স করলেন, মিক্স করার পর যেমন আপনাকে বললাম তেমন হচ্ছে যে সেই পদ্ধতিতে আপনি কাজ করলেন। কিন্তু এর মধ্যে হচ্ছে যে একটা ছোট দেখছেন পলিও ড্রপ মতন একটা হার্ডনার, এটা হচ্ছে হার্ডনার, এটাই হচ্ছে মেন জিনিস। যদি আপনি ধরুন এই হার্ডনারটা এতে মিক্স না করলেন, এই মাল কিন্তু জীবনও জমবে না। এবারে তাহলে এর জেনে নিই হার্ডনারের হচ্ছে কি নাম, যে এর রেশিও কত। কেন হার্ডনারটা আমি পুরো একসঙ্গে তো দেবো না, আর মালটা তো আমি একসঙ্গে বানাবো না। আর যদি হার্ডনার আমি মিক্স করে দিই, তাহলে আমাকে একটা নির্দিষ্ট সময় দেবে কাজ করার জন্য। মানে এরকম না হার্ডনার বানিয়ে দিলাম, দিয়ে আমি আবার খাওয়া দাওয়া করতে থাকলাম, একটু খনি মানে একটু বাথরুমে হয় না, মানে ক্যাজুয়ালি এগুলো সাইডে হয় জিনিসটা, ওইটা করতে চলে গেলাম। তো এইরকম না, আগে হচ্ছে যে এর মধ্যে আমাকে কালার মিক্স করে নিতে হবে, পুরো পাথরের কালার মিক্স করে মাল আমার এটা পুরো রেজিন মানে জেলি মালটা রেডি দিয়ে, এবারে যখন আমি ফিটিং করতে যাব তখনই হচ্ছে যে আমি হার্ডনারটা ওর মধ্যে মিক্স করব, আর যত আমার দরকার ততই হচ্ছে যে হার্ডনারটা মিক্স করব। মিক্সিং রেশিওটা এবার আপনাকে বলে দিই।
100 গ্রামের, এখান থেকে 100 গ্রাম আর এখান থেকে 4 ফোঁটা, কত 4 ফোঁটা মানে 4 বুন, মানে হয় না পোলিও ড্রপ 2 বুন জিंदगी के लिए, তেমন হচ্ছে যে এটা 4 বুন থ্যাসোস के लिए, জেলি के लिए। ক্লিয়ার হলো? 100 গ্রামের মধ্যে মাত্র 4 ফোঁটা যথেষ্ট এটা। এইবারে হার্ডনার মিক্স করার পর আমি কত সময় পাবো কাজ করার জন্য, এটা মনে একটা নিশ্চয়ই প্রশ্ন থাকবে। আমি হার্ডনার তো মিক্স করে দিলাম, এটা কি 5 মিনিটে জমে যাবে, 2 মিনিটে জমে যাবে, কি 3 দিনের মধ্যে জমবে, এটা মনে প্রশ্ন হবে। তো এটা হার্ডনার মিক্স করার পর আপনাকে আধ ঘন্টা সময় দেবে কাজ করার জন্য। কত? আধ ঘন্টা থেকে 45 মিনিট অবধি সময় দেবে। তারপরে আপনি মানে মালটা কি হবে দেখবেন হালকা হার্ড হতে আরম্ভ হয়ে যাবে। আপনি যখন জয়েন্টে মানে আধ ঘন্টা না 45 মিনিট পর যখন আপনি জয়েন্ট এইজ গুলোতে দেবেন, পাথরের এজ, ওইটা মালটা পড়ে যাবে নিচে, তাহলে বুঝে নিন আমার মালটা হার্ড হয়ে গেছে, এবার এটাকে ফেলে দিতে হবে। তো আপনি যা মাল রেডি করবেন এটা হার্ডনার দেওয়ার পর ওইটাকে আধ ঘন্টার ভিতরে আমাকে পুরো মালটা শেষ করে ফেলতে হবে। এই অবধি ক্লিয়ার? এবারে জানি এর কভারেজ কত, তাই তো? এর কভারেজ কত সেটা তো জানতে হবে। তো আমরা হচ্ছে এটা কি বললাম আপনাকে, জয়েন্ট গুলোতে দিতে, পাথরের যত জয়েন্ট। তো এটা 1 কিলো প্যাক সাইজ, এটা 1 কিলোতে রানিং ফিটে আপনি এটা প্রায় 200 রানিং ফিট কভারেজ পাবেন। কত? অনেক কম। আচ্ছা মানে জমাটা আধা ঘন্টা কি অনেক কম না বেশি? তো কত কত চাই? হ্যাঁ হ্যাঁ 50, হ্যাঁ প্রত্যেকবারে মাখাতে হবে। হ্যাঁ আর তার কারণটা হচ্ছে আমি দাদা বলি, আমি বারে বারে আপনাকে কালার এতে মিক্স করতে হবে না। যদি আপনি, আমি কি বলছি, আমি সেই জন্য তো আসছি। বুঝতে পারলেন না? কি নাম দাদা আপনার? সঞ্জিত দা। তো তো এর মধ্যে আপনাকে আগে কালার পুরো মিক্স করে নিতে হবে, যেমন আপনাকে বললাম আমি। এইবারে যেমন আমার হচ্ছে যে মালের প্রয়োজন, মানে আমার ধরুন 100 গ্রাম লাগলো না 1 কিলো একবারই লাগলো, দেখা যাচ্ছে আমার মিস্ত্রি প্রায় একটা বিশাল বড় 1000 স্কোয়ার ফিট না 2000 স্কোয়ার ফিটের কাজ, আমার 10টা মিস্ত্রি আছে, তা আমাকে 100 গ্রাম মাল বানালে হবে? এবার দেখা যাচ্ছে আমার 1000 স্কোয়ার ফিট কাজ, সেখানে দুটো মিস্ত্রি আছে সাইডে, তাহলে আমি কি একবারে 1 কিলো মাল বানাবো, হার্ডনার দেবো এতে? তো আমাকে হচ্ছে যে লেবার আর মিস্ত্রি সাইডে পরিস্থিতি দেখে আমাকে মালটা বানাতে হবে। আর তার ছাড়াও আমার কাজের পরিস্থিতি দেখতে হবে যে আমি কত স্কোয়ার ফিট এখন আমি কাজ করবো। ক্লিয়ার এটা? হ্যাঁ দাদা বলো। নিশ্চয়ই হবে। হার্ডনার যদি কম দেন তাহলে একটু মালটা স্লো, মানে একটু সেটিংটা ধীরে হবে। আর যদি আরো কম পরিমাণ থেকে যদি বেশি, ধরুন আমি কত বললাম 100 গ্রামে 4 ফোঁটা, আমি যদি 100 গ্রামে 2 ফোঁটা দিই, জমবে তো নিশ্চয়ই, একটু দেরি করে জমবে, মানে হচ্ছে যে সেটা দেখা যাচ্ছে যে একদিন লেগে গেল পুরো জমতে, প্রথম জিনিস। দ্বিতীয় হচ্ছে ওর যে মজবুতি, সে মজবুতিটা আপনি পাবেন না, তার মজবুতিটা পাবেন না। তার কারণটা হচ্ছে ধরুন আমাদের কি করি, পাথরের উপরে মিনিমাম 2 এইচপি না 3 এইচপি মেশিন চালাই, ভাইব্রেশন প্রচুর হয়, হয়তো সেই জন্য হোয়াইট সিমেন্টটা ওখান থেকে খুলে বেরিয়ে আসে, ভাইব্রেশন হয়, পাথরগুলোতে একটু হালকা হালকা ভাইব্রেট হয়। আর বিশাল বড় আমাদের মেশিন, তার মেশিনের ওজন হচ্ছে কত 100 কেজি থেকে বেশি হয়, হয়তো কম হয় না। আর তাও 2 এইচপি না 3 এইচপি মেশিন থাকে ওইটা। এইবারে কি হয়, ভাইব্রেশন হয় হোয়াইট সিমেন্টটা ওখান থেকে বেরিয়ে আসে। তো সেই অনুযায়ী যদি আমি 100 গ্রামে 2 ফোঁটা দিয়ে দিলাম, জমবে, একটু স্লো সেটিং হবে, কিন্তু হচ্ছে যে আবার ওই ওখান থেকে হোয়াইট সিমেন্ট মতন বেরিয়ে আসবে, তার মজবুতিটা সেই সঠিক লেভেলে হবে। ক্লিয়ার? এগোই এবারে। কভারেজটা কত বললাম এর? 200 রানিং ফিট, স্কোয়ার ফিট না 200 রানিং ফিট বললাম আমি। অনেক কম হয়ে যাচ্ছে, 200 স্কোয়ার ফিট অনেক কম, এটা বেশি পাবে, কম পাবে না। আমি 200 স্কোয়ার ফিট যে বলেছি, দাম কেমন আছে? হ্যাঁ দাম বলছি আমি, ঠিক আছে। এটা যে আমি 200 স্কোয়ার ফিট বললাম, এটা আপনার কিন্তু এটা 300 স্কোয়ার ফিট অবধিও দিতে পারো, কিন্তু আমি এখানে কম বলছি তার কারণ ধরুন আপনি সাইডে গেলেন, মালটাকে ইউজ করা পড়লে দাদা আপনি তো বলেছিলেন সেই জন্য 300 স্কোয়ার ফিট না 400 স্কোয়ার ফিট দেবে, আর দিয়েছে 100 স্কোয়ার ফিট। তো আমার তো এখানে মাল বেশি লাগবে, এক্সট্রা মালের কে আবার টাকা দেবে? এটা হতে পারে। তো
তো সেই জন্য আমরা হচ্ছে সবসময় কি 50-100 স্কোয়ার ফিট কম বলি। আর তারপরে একটা ব্যাপার আছে, হ্যাঁ মিস্ত্রি যদি জয়েন্ট যদি ভালো করে না মারে, হ্যাঁ ফাঁকা থাকবে তাদের মাল বেশি। হ্যাঁ এসেও ঠিক, ওটা না, ওইটা তো ধরুন আপনি ফাঁকা কিভাবে, ধরুন পুরো দুটো পাথরের গাছ ঠুকে দিলাম, তাহলে তো এমনি কোনো গ্যাপ থাকে না ওতে। যদি থাকে, ওটা কিন্তু joint অনেক জায়গায় থাকে। হয়, হ্যাঁ হ্যাঁ যদি joint হয়, তাহলে জয়েন্ট যখন মোটা হয় তখন তোমার মালটা কম লাগে। একদম, আমি যখন ব্লেডটাই হচ্ছে যে আমি সঠিক চালালাম না, মানে পাথর কাটিং করার সময়, তখন তো জয়েন্ট উবড়ো খাবড়ো হয়ে যাবে আর আনইভেন হয়ে যাবে। ওইটা বেশি মালটা বেশি খাবে। আর তখন হচ্ছে যে কি মালটা আমার প্রচুর ভরপুর পরিমাণে মাল লাগবে। হ্যাঁ আর কি হবে আমার, তাহলে ওইটা জয়েন্টটাকে মেলাতে গেলে আমার মালটা বেশি হবে। এটাই বুদ্ধি। ক্লিয়ার হলো? বেশি পরিমাণে লাগিয়ে দেয়। হ্যাঁ বেশি, একদম ঠিক। অনেক আচ্ছা, দ্বিতীয় জিনিস আমি যে বললাম না, দুটো পাথরটাকে সাটানোর পর যে এক্সট্রা মালগুলো বেরোবে উপরে, তো অনেকজন কি করে আবার নতুন ফ্রেশ মাল নিয়ে তার উপরে আবার লাগান, তাহলে কি হয় আবার কভারেজটা আমার কমে যাবে। আমি কি করলাম, যে ঠুকার মালটা এক্সট্রা বেরোবে সেটাকে হচ্ছে যে ওর উপরে হালকা একটু চেপে দিলাম, বাস এটাই কাজ। আর এটা 100% আপনাকে লিখিত দিচ্ছি, 200 স্কোয়ার ফিট থেকে একদম বুক ঠুকে যে 200 স্কোয়ার ফিট থেকে বেশি কভারেজ দেবে, এটা একদম গ্যারেন্টি। মানে স্কোয়ার ফিট বলছি, রানিং ফিট। ক্লিয়ার? এখন এই পর্যন্ত ক্লিয়ার তো? তো কভারেজ কত আর কখন কিভাবে লাগাবো সেই জিনিসটা ক্লিয়ার একদম। কেন পাথরের হচ্ছে যে নানা রকম স্টেপ গুলো আছে, টাইলসের মতন না বসিয়ে দিলাম পরের দিন থেকে হাঁটা চাল আরম্ভ করলাম, ওই রকম না। পাথর হচ্ছে যে পাথর বসানোর পর অ্যাকচুয়াল কাজ হয়, তারপরে পালিশিং এর কাজ হয়। এবারে এগোই। তার আগে আরেকটা কেমিক্যাল জেনে নি ফিটিং করার সময়। এটা কিন্তু ফিটিং এর আপনাকে কেমিক্যাল বললাম, এটা তো পালিশের কেমিক্যাল না, এটা হচ্ছে ফিটিং করা। আমি এখনো আপনাকে যে কেমিক্যাল বুঝালাম বা বুঝিয়েছি সেটা হচ্ছে ফিটিং এর, এটা পালিশের কেমিক্যাল না। এবারে ফিটিং এর কেমিক্যালের মধ্যে আপনাকে আরেকটা কেমিক্যাল বোঝাই, সেটা হচ্ছে পাথরের পিছনে লাগানোর একটা কেমিক্যাল। এবারে বলবেন এটা কি জিনিসটা, কাজ কি? হ্যাঁ না, ক্র্যাকের জন্য না, আমি এখন পালিশে আসেনি, আমি এবারে আসি এটা মালটা কি আর এটা কোথায় ব্যবহার হবে আর কিভাবে ব্যবহার হবে আর এটাকে কেন ব্যবহার করব, তাই তো? হ্যাঁ একদম ঠিক, সিমেন্টের ঘোলাটা সোক না করে পাথর। এবারে আপনাকে একটা জিনিস দেখাই, যে পাথর কি হয়, প্রচুর ছোট 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 ছিদ্রগুলো থাকে, পোরাস থাকে, বেশি ওটাকে পোরাস বলা হয়। ধরুন আমি একটা ছোট সাদা 2 ইঞ্চি বাই 8 ইঞ্চি, ঠিক আছে, 2 ইঞ্চি বাই 8 ইঞ্চি আমি একটা মার্বেলের টুকরো নিলাম, একটা আলতাতে তাকে ডুবিয়ে দিলাম। 24 ঘন্টা পর দেখবেন আমি আলতা, ধরুন যদি পাথরটাকে 4 ইঞ্চি 3 ইঞ্চি আমি পাথরটাকে ওই আলতার মধ্যে ডুবিয়ে থাকি, তাহলে 2 ইঞ্চি আরো কিন্তু ওটা উপরে উঠে যায়, হয়তো এটা একদম ঠিক। ওটা হচ্ছে পাথর বেসিক্যালি কস টানে, কস আর রস এগুলো আপনাদের যা বলেন সেটা টানে। আমি পাথর কিন্তু ওই কালারের মধ্যে 3 ইঞ্চি ডুবিয়েছিলাম, আর ওটা হচ্ছে যে টেনে কিন্তু আরো 2 ইঞ্চি উপরে করে দিয়েছে। তার কারণটা হচ্ছে যে পাথর হচ্ছে যে প্রচুর রস টানে। এবারে ওর কাজ, এই ব্যাক সিলারের কাজ হচ্ছে এটাই। এটা করতে কি হবে আপনাকে, এই মেটেরিয়ালটা পুরো লিকুইড ফর্মে, আর এটা হচ্ছে ধরুন ঢাকনা খুললাম আমি, আর এটা কাগজের মধ্যে নিলাম, ঠিক আছে, এই দেখুন এটা হচ্ছে আমার মাল, দেখছেন, এটা হচ্ছে পুরো মেটেরিয়াল, পুরো জলের মতো এটা। আর এটা হাতে নিলেও কিন্তু আমার কোনো নুকসান নেই, মানে এরকম না যে হাত জ্বলবে, হাত চুলকাবে, চিরুনি, মানে এরকম প্রচুর নানা রকম হয়তো মনে প্রশ্ন, এটা পুরো এটা ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আমি তো হাতে লাগালাম, তো আমি তো হাতে লাগিয়েছি, তো আমার হাতে লেগেছে, মিক্স তো আমি নিজে করেছি, একদম কোনো সমস্যা নেই। যদি হার্ডনার দেওয়ার পর না যদি কেমিক্যাল আমার শরীরে যদি ক্ষতি করে, আমি কি সেই জিনিসটা কখনো ইউজ করব? সিরাজুল্লাহ, কখনো ইউজ করব আমি? রফের এমন কোনো কেমিক্যাল আছে যে হাতে ক্ষতি করে, শরীরে জ্বালা করে? আগে একটা কেমিক্যাল ছিল, সেটা হচ্ছে ইপক্সি গ্রাউট ছিল, একটা 3 কম্পোনেন্ট, যার মধ্যে তিনটে মাল মিশিয়ে সেটাকে আমাদের ইউজ করতাম, তখন সারাপ ফারাপ দিয়ে ধুতে সেটাকে অনেক তুলতে আমাদেরকে কষ্ট হতো। এখন কোম্পানি তার বদলে কি নিয়ে চলে এসেছে, স্টারলাইট এপক্সি গ্রাউট, একদম সহজ হচ্ছে লাগানোর টাইলসের জয়েন্টে, একদম ইজি, তো মানে একদম খুব সহজ হচ্ছে মিক্স করা, আর খুব সহজ হচ্ছে তাকে ক্লিন করা। তো যে মাল হচ্ছে যে আপনাদের ক্ষতি যদি শরীরে হয়, এটা কখনো কোম্পানির জীবনে হচ্ছে সেই মালটাকে বের করবে না, আর না কখনো আপনাকে দেবে ইউজ করার জন্য। তো এটা হয়ে গেল পুরো লিকুইড, এটা আর এর মধ্যে আপনাকে কোনো রকমে হার্ডনার, জল, পানি কিছু মিশাতে হবে না। এটা হচ্ছে একদম সিঙ্গেল কম্পোনেন্ট, একদম রেডি ইউজ, মানে হয় না আমি মোবাইল নেটটা খুললাম, এবারে ইউটিউব, নানা রকম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব চালাতে আরম্ভ করে দিলাম, তেমন হচ্ছে যে এই মালটা ঢাকনা খুললাম,
এবারে হচ্ছে যে এটা 4 ইঞ্চি 2 ইঞ্চি আমি নিয়ে এসেছি, এটা রঙের ব্রাশ। ব্রাশটাকে আমি কি করলাম, এর মধ্যে একটু ডুবিয়ে নিলাম। আর পাথরের যে পিছনের সাইডটা, এই পাথর তো কোনো পিছন আর ফ্রন্ট সাইজ হয় না, ওটা তো ভেন্স অনুযায়ী মেশানো হয়। তারপরে ভেন্স অনুযায়ী 1 নম্বর 2 নম্বর আগে ভেন্স পুরো মিশিয়ে নিলাম, নাম্বারিং করে দিলাম। নাম্বারিং করার পর কাটিং কোটিং করে তখন বোঝা যায় এইটা হচ্ছে পিছন সাইড, এটা হচ্ছে উপর সাইড। তো আমি এটা একটা স্যাম্পল দেখানোর জন্য আপনাকে আমি এখানে একটা ডেমো করছি। দেখুন এটা হচ্ছে পাথর। আমি কি করলাম, এই মালটা এই দেখুন, এটা ব্রাশ, ঠিক আছে। পাথরের পিছনটা আমি কি করলাম, ভালোভাবে চারিদিকে একটা কোটিং করে দিলাম, ঠিক আছে। পুরো ভালোভাবে এটা যেদিকে যেদিকে আমার কি নাম পাথর আছে। আরেকটা জিনিস এর মধ্যে আপনাকে কি করতে হবে সেটাও বলে দিই। ওর এজ গুলো, এই দেখছেন এটাকে এজ বলা হয়। এই এজ গুলোতে হচ্ছে যে কিন্তু আমি এদিকে কেমিক্যাল আছে, এই এজ গুলোতেও কিন্তু আমি একটা ভালোভাবে কোটিং করে দেবো, ঠিক আছে। এবার এটা কেন করব আমি, হ্যাঁ এটা আমি বললাম এজটাও করতে, তার কারণটা হচ্ছে পাথরের এজটাও তো এখানে পোরাস। আমার যেমন পাথরটা পোরাস, তেমন হচ্ছে এজ গুলো তো পোরাস। এটা তো এখান থেকে হচ্ছে যে হতে পারে কেমিক্যালের যে কালার মেশাবো সেই কালার গুলো টানতে পারে। পাথর হতে পারে কেমিক্যালের কালার, যে আমি তো পিগমেন্ট ধরুন ব্ল্যাক কালার দিলাম, সে ব্ল্যাক হচ্ছে এখানে একটা হালকা ব্ল্যাক হয়ে গেল, ওই জিনিসটা আর টানবে না। সেই জন্য হচ্ছে যে চারিদিকে পাথরের যে 4 মাথা হয়ে গেল, তাহলে এটা পিছন সাইড আর 4টে এর গোড়া, মানে 1 2 3 4, আর এটা হয়ে গেল ফ্রন্ট সাইড দিয়ে। এবার আমি কি করলাম, এভাবে বসিয়ে দিলাম। আর কোটিং কত কোট করতে হবে, এটা 2 কোট। আপনি সিঙ্গেল কোটও করতে পারেন, কিন্তু 2 কোট হচ্ছে যে করা আরো ভালো। ফার্স্ট কোটিং করলাম, সেকেন্ড কোটিংটা ঠিক আধ ঘন্টার পর। কতদের পর? আর আধ ঘন্টার পর যখন সেকেন্ড কোটিং করব, ঠিক 1 ঘন্টার পর পাথরটাকে আমি বসাতে আরম্ভ করে। ক্লিয়ার হলো? এবারে আমি এটা কোটিং করার পর আমি তাহলে কি এই কোটিং করার পর আমি কি জিনিসটা হচ্ছে যে তার বদলে আমি পাবো। কাপড় দাও না, হ্যাঁ যারা বসে যাও। হ্যাঁ এর অ্যাপ্লিকেশন জিনিসটা বুঝে গেলেন তো, যে কিভাবে এটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, মেন হচ্ছে যে অনেক মনে ভয় থাকে যে কিভাবে হবে, মার্বেলটা নষ্ট করবে না তো, তার কালার ফেড করবে না তো, এইগুলো সব সমস্ত কিন্তু মনে প্রশ্ন থাকে। আমি কেমিক্যালটা তো ইউজ করবো কিন্তু